আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আমি তার ভাগ্য পরিবর্তন করি না। অন্য আয়াতে বলতেছেন, ফাস্তাবিকুল খয়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। বাংলাদেশ সুজলা সুফলা শস্যভূমি, পুণ্যভূমি, আল্লাহর অলিদের পুণ্যভূমি। শাহজালাল রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে হাজারো লক্ষ আল্লাহর অলিরা এই জমিনে শুয়ে আছেন। এই জমিনে আমাদের কি দায়িত্ব? আল্লাহ পাক আমাদেরকে যেহেতু জীবিত রেখেছেন, পরবর্তী জেনারেশনের জন্য আল্লাহ পাক আমাদেরকে যে আশরাফুল মখলুকাত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, তার জন্য আমাদের কিছু করণীয় আপনাদের সামনে ব্যক্ত করছি। বাংলাদেশে বর্তমান একটি রাজনৈতিক দল বিএনপি এখন ক্ষমতায়। তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছে মানবতার কল্যাণ করার জন্য সৎ নিয়তে, এবং বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয় এবং তার পিতা কর্তৃক যে অতীতের যে রেকর্ড, সেই রেকর্ডকে সামনে নিয়ে সেও মহানুভব মানুষ হিসাবে মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হিসাবে পরিশ্রম করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আপামর জনসাধারণ যেন সন্তুষ্ট থাকে, বিনয়ভাবে প্রধানমন্ত্রী তার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমি চরমনাই দরবারের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইর সন্তান হিসাবে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অলওয়েজ তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার দাওয়াত দিয়ে আসছেন। আমরা তো ভুল করবই, শয়তান তো আমাদেরকে আদম মুবিন, প্রকাশ্য শত্রু। আমাদের শয়তান পিছে লেগে আছে, আমাদের কাজ করতে দিবে না। শয়তান আমাদেরকে জান্নাতে যাইতে দিবে না, সে বাধাগ্রস্ত করবে। আমরা যেভাবেই হোক ওভারকাম করব। সব সময় আদোয়াও তারুদ্দুল বালা, আদোয়াও মুখল ইবাদা। আমরা সবসময় দোয়া দরুদ আল্লাহর শুকরিয়া আদায় করব, জিকির আসকার করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। আমি তোমাদেরকে দুনিয়াতে এমনিতেই সৃষ্টি করি নাই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করছি যে তোমরা যেন প্রতিযোগিতা করো কে কত ভালো কাজ করতে পারো। আল্লাহর শুকরিয়া জানাই, আমরা মানুষ হিসাবে জন্ম নিয়েছি এবং নৈতিকতাপূর্ণ সমাজে আমরা আমরা দুনিয়াতে এখন সময় দিচ্ছি, বাস করতেছি, জীবিত আছি। আমার কিছু দাবি এই জাতির কাছে, আমাদের থেকে অর্থ কামাই করে নরওয়ে মাত্র ৫৫ লক্ষ লোকের জন্য ১১০০ কিলোমিটার রাস্তা পানির নিচ দিয়ে করেছে। কথাটা আবারও খেয়াল করে শুনেন। নরওয়ে, আমাদের এই যে নরওয়ে টেলিনর গ্রামীণ ফোন, এটা তো অধিকাংশ টাকা চলে যাচ্ছে হইল নরওয়েতে। নরওয়ে আমাদের দেশে ইনভেস্ট করে তারা আমাদের দেশ থেকে টাকা নিয়ে ১১০০ কিলোমিটার পানির নিচ দিয়ে, মানে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা করেছে, অথচ তাদের মানুষের সংখ্যা হইল মাত্র ৫৫ লাখ। এখন আমরা চাচ্ছি আমাদের যে পদ্মা, মেঘনা, যমুনা, তার নিচ দিয়ে রাস্তা হবে, সেই রাস্তায় ১৮ কোটি মানুষ উপকৃত হবে। আমরা বরিশাল থেকে ১ ঘন্টায় কখনো কক্সবাজার যেতে পারবো না। খুলনা থেকে এখন কোটি কোটি মাছের পোনা কক্সবাজার থেকে এখন খুলনায় যায়, কিন্তু এটা পানির নিচ দিয়ে রাস্তা যদি হইতো সম্ভব। আপনারা ইচ্ছা করলে নরওয়ে টানেল, এইটা ইউটিউবে সার্চ দেন, আপনারা পেয়ে যাবেন। আমাদের দেশ থেকে অনেক মানুষ বিভিন্ন দেশে টাকা কামাই করে নিয়ে যাচ্ছে। আমরা একটা অসহায় জাতি, আমরা কি জাতি আমরাও জানি না, আমরা গবেষণা করি না। আমার কাছে ১০০ আইডিয়া আছে। এমনকি আমাদের দেশের বর্তমান যে ফলন, তার থেকে ৪ গুণ ৫ গুণ বাড়ানো যায় এমন প্রকৌশল, এমন ডিভাইস বের হয়েছে। আমরা যেন গীবত, শেকায়েত, হত্যা, রাহাজানি বাদ দিয়ে পরবর্তী জেনারেশনের জন্য অনেক বেশি সদগায়ে জারিয়া রেখে যেতে পারি। আল্লাহ বলতেছেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আল বাকিয়াতুস সলিহা। আল্লাহ বলতেছেন, দুনিয়ার জীবনে সন্তান সন্ততি, অর্থ সম্পদ সাময়িক শোভা, কিন্তু যদি কোনো অবদান রেখে আসতে পারো মানবতার কল্যাণে, তাহলে কিয়ামতের দিন অনেক বড় আকারে পাবে।
আপনি যদি সত্যিকারে কোরআন বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে কোরআন অর্থসহ কেন পড়ি না আমরা? কোরআনে আল্লাহ পাক বলতেছেন, সূরা বাকারা ৭৮ নম্বর আয়াত, অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুন আল কিতাবা, যারা কিতাবকে না বুঝিয়া পাঠ করে তারা মূর্খ, মিথ্যা আশায় মগ্ন তারা। আমরা শুধু না বুঝে আমরা শুধু তেলাওয়াত করি। আল্লাহ পাক সূরা সাফফাত ৯৬ নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমরা যা তৈরি করো তাও। তাইলে বাংলা ভাষা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। বাংলা ভাষায় যদি আমরা অর্থ বুঝে কোরআন পড়ি, তাহলে আমরা বিস্তারিত আমাদের অন্তরের ভিতরে ধারণ করতে পারবো। যদি আমরা অন্তরের ভিতরে ধারণ না করি, হৃদয়ঙ্গম না করি, তাহলে বিভিন্ন দুনিয়ার অশ্লীলতা, অন্যায়, অবিচার আমাদের অন্তরের ভিতরে এক ধরনের কালিমা লিপন করে। আমরা সবসময় জিকিরের হালত বলতে কি? কন্টিনিউ আল্লাহকে স্মরণ করা। এই যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম তারা সময়কে অপব্যয় করে, এই সময়কে কাজে লাগাইতে হবে। হাসরের দিন আল্লাহ বলতেছেন, মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ও আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। এখন ধরে নেন আল্লাহ পাক অনেক রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত হইতে আমরা নিরাশ হইলাম না, সত্য কথা। কিন্তু বেহেশত তো ৮টা, জান্নাতুল ফেরদাউস হইতে আরম্ভ করে জান্নাতুল নাঈম, দারুল খুলুদ, দারুল মাওলা। আমরা যদি অনন্তকাল যেই জান্নাতে যাব, যেই আশায় আমরা ইবাদত করে যাচ্ছি, আর ইবাদত না করেও বা আপনার কি উপায় আছে? কোরআন না মেনে আপনার কি উপায় আছে বলেন? আমরা দুনিয়াতে সৃষ্টি হয়েছে কি আমাদের ইচ্ছায়? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। আমাদের ইচ্ছায় তো আমরা আসি নাই। আমাদের জান্নাতুল ফেরদাউস শুধু মুনাজাত করলে হবে না, আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব দূর করা। চায়না কিভাবে এগিয়ে যাচ্ছে? চায়নার যত সৎ গুণ আছে তা গ্রহণ করব। তাদের যদি কোনো অসৎ গুণ থেকে থাকে তা আমরা পরিহার করব। যেথায় গিয়েছি কিছু কিছু নিয়েছি মোর থলিতে, নিয়েছি ভালো যা পেয়েছি পথের ধারে চলিতে। আমাদের কাজ হলো কি? সৎ স্বভাবগুলো গ্রহণ করা, অসৎ স্বভাবগুলো পরিহার করা। এই জাতির কল্যাণে আমরা মাত্র 400 কিলোমিটার রাস্তা আমরা করতে পারি। 400 কিলোমিটার রাস্তা যদি আমরা তৈরি করতে পারি তাহলে পানির নিচ দিয়ে, তাহলে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষকে, বিশেষ করে প্রায় 9 কোটি মানুষকে আমরা অল্প সময়ের ভিতরে 1 ঘন্টায় যাতায়াত করা সম্ভব। আমাদের কাছে এই আইডিয়াটা আছে। সব পানির নিচ দিয়ে রাস্তা হবে, কারোর জমি অধিগ্রহণ করা লাগবে না, এবং খরচও কম। আমরা যদি দুর্নীতিগ্রস্ত না হই তাহলে এত টাকা লাগবেও না এই সকল প্রতিষ্ঠান তৈরি করতে, এই ওয়ে তৈরি করতে। আমরা কক্সবাজার যাইতে পারবো 1.5 ঘন্টায়। আমরা যদি ইচ্ছা করি যে কোনো সময় বরিশাল যাইতে পারবো 1 ঘন্টায় পানির নিচ দিয়ে। আমাদের প্রতিটি গাড়ি চলবে 200 কিলোমিটার বেগে। বিওয়াইডি গাড়ি, সলিড, এখন তো সোডিয়াম আয়ন ব্যাটারি বের হয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি বের হয়েছে। প্রযুক্তির সর্বোচ্চ শিখরে এখন আমরা আছি। আমরা যদি এই কাজগুলো করে যেতে পারি, তারপর আমাদের যে নদী, সমুদ্র, ব্লু ইকোনমিকে কাজে লাগাইতে পারি। এই যে এইবার লক্ষ কোটি টাকার আপনার চেউয়া মাছ নষ্ট হয়েছে সংরক্ষণের অভাবে। আমরা যদি দক্ষিণবঙ্গে যদি লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে হিটার বা আপনার যেটাকে ড্রায়ার ব্যবহার করে যদি এই মাছগুলোকে হাইজেনিক ওয়েতে শুকিয়ে আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারতাম, তাহলে কি সৌদি থেকে শুরু করে এবং নাগবোসা জাতি, যাদেরকে আমরা কোরিয়া বলি, জাপান বলি, মঙ্গোলীয় জাতি, এই মঙ্গোলীয় জাতির প্রিয় খাবার হলো এই চেওয়া মাছ, ইলফিশের সবচেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি যারা জ্ঞানী মানুষ তারা জানে। ভিটামিন B12 পাওয়া যায় এবং হাই প্রোটিন পাওয়া যায়। শুটকি শুকানোর পর প্রোটিন পার্সেন্টেজ 60% হয়ে যায়। নর্মাল অবস্থায় যেটা থাকে মাত্র 22%, সেটা 60% পর্যায়ে চলে যায়। প্রোটিন মানুষের কি কাজে লাগে? আমরা যে এই যে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, জিন অক্সাইড, এই জিনকে বাঁচাইয়ে রাখার মহা ওষুধ হইল, মেইন উপকরণ হইল
প্রোটিন। এই প্রোটিনকে কাজে লাগাইতে হবে। আমাদের দেহে, আমাদের দেশের মানুষ এত অল্প বয়সে কেন মারা যায়? অনেক দোষ আছে আমাদের। আমরা ইনব্যালেন্স ফুড খাই, আমাদের আর্টারি ব্লক হয়, বাজে তেল খাই। তেল আমাদের জন্য কখনোই কল্যাণকর না। একসময় এই দেশে সরিষার তেল, তারপর আপনার তিলের তেল, ঘি খাইতো, মানুষের গড় আয়ু বেশি ছিল। এখন আমাদের বিভিন্ন কৃত্রিম উপায়ে এই অনেক স্বচ্ছতা আনতে গিয়ে বিভিন্ন কেমিক্যাল মিক্স করে তেলের ভিতরে। এই তেলটা আবার স্মোক পাওয়ার আছে, তেলের ভিতরে স্মোক পাওয়ার আছে। তেলটাকে যদি পানিতে আমাদের কড়াইতে গরম করা হয়, গরম করা হয়, তাহলে ওই তেলটা নষ্ট হয়ে যায়। পৃথিবীর কোনো দেশের মানুষ তেলকে গরম করে খায় না। আমাদের এমন কিছু আইডিয়া নিয়ে নামতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন সহায়ক শক্তি হিসাবে খাল খনন করে সেখানে যদি আমরা কুচ্চা চাষ করি, ইলফিশ চাষ করি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনকাম হবে। কিসের তেলের খনি? আমাদের যে মিঠা পানির যে জগৎ, 63% মিঠা পানি বাংলাদেশের উপর দিয়ে যায়। এই মিঠা পানিকে কাজে লাগানো, অর্থনৈতিক মুক্তি আনয়নে কিসের দেশ আমাদের দেশের মানুষ বিদেশে যাবে? প্রতিটি ঘর কোটিপতি হয়ে যাবে যদি প্রকৌশলগুলো গ্রহণ করি। বিস্তারিত আস্তে আস্তে বলবো, আমাদের কাছে সব লিটারেচার আকারে আছে। রোড ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সমগ্র বাংলাদেশকে 1 ঘন্টায় নিয়ে আসা যায়, এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন করা। বগুড়ার লোক যদি 1 ঘন্টায় ঢাকা আসতে পারে, যদি নোয়াখালীর লোক 1 ঘন্টায় ঢাকা আসতে পারে, সে অফিস করে আবার চলে যাবে। আমরা কেন এক জায়গায় কুক্ষিগত হচ্ছি? আমরা ছড়িয়ে যাই সমগ্র পৃথিবীতে। আজকে চায়না এগিয়ে যাচ্ছে, আমাদের তাদের ভালো গুণগুলো গ্রহণ করি। আমাদেরকে আল্লাহ পাক কেন আমাদেরকে এরকম অথর্ব বানিয়ে রেখেছে? এত সুন্দর দেশ, সুজলা সুফলা পুণ্যভূমি, আমাদের লোকগুলো শুধু গীবত নিয়ে ব্যস্ত, আমাদের লোকগুলি খালি অন্যের দোষ নিয়ে ব্যস্ত, আমাদের লোকগুলো হবে না, কিছু হবে না তা নিয়ে ব্যস্ত, কোরআন পড়ে না, শুধু কি খাবো, নিজে কি খাবো, আত্মকেন্দ্রিক। আমরা, আল্লাহ পাক বলছেন প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে সব মানবতার কল্যাণে ব্যয় করো। আমাদের দেশের আল্লাহর ওলিরাও বর্তমানে যারা আছেন তারা যদি এই চিন্তাগুলো রিয়েলাইজ করেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোথায় নিয়ে যাবেন। দেং জিয়াংপেং, চায়নার এক ব্যক্তি, সেই একজন কমিউনিজমের ব্যক্তি, সে এসে টোটাল দেশটা রিফর্ম করেছে। আমাদের জাতিকেও রিফর্ম করতে হবে, রিফর্ম হতে হবে। এই জন্য লিটারেচার আকারে আমাদের কাছে সব তৈরি আছে। যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, নিরোগ জীবনযাপন করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অকিনা আযাবান্নার, এই আয়াতকে সামনে নিয়ে যেন আমরা আগাইয়ে যেতে পারি, মহাকল্যাণকর বিষয় নিয়ে কাজে লাগাইতে পারি। আমাদের একে অন্যের পিছনে লাগার সময় নাই। অন্যায়ভাবে জুলুম অত্যাচার যেন আমরা না করি, আমরা যেন ফেসিবাদ কায়েম না করি, আমরা যেন R&D তৈরি করি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তৈরি করি। আমাদের আজকে ইরান কোথায় এগিয়ে গেছে, যাদেরকে হুজুর মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, তাদের সাথে তো এখন কেউ পারতেছে না। এত বাধা বিপত্তি। আফগানিস্তানও তো এগিয়ে যাচ্ছে। কই এখন হাসুক ইউরোপ, আমেরিকা এবং ইহুদিরা যেই অপপ্রচার মুসলিমদের বিরুদ্ধে করেছিল, কই এখন তো কাজে আসতেছে না। আল্লাহ পাক সহায়ক শক্তি হিসাবে বিভিন্ন শক্তি একত্রিত করে অ্যাকোমোডেট করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। তাদের কান্নার কারণে, তাহাজ্জুদের কারণে কাঁদছে তারা, আলেমরা কাঁদতেছে, নিজেদের ভিতরে কনফ্লিক্ট তৈরি করে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সময়ে সময়ে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।